চলো আলহামদুলিল্লাহ। তো এখন ওয়াল আগলাল আল্লাতি কানাত, আচ্ছা, আর এটা তো আমরা আয়াত পড়েছি 157। হ্যাঁ, তাহলে ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে এখন আমরা রাসূলকে কি করব? বিশ্বাস করব, রাসূলকে বিশ্বাস করব। এই অফার কিন্তু আগের কিতাবধারীদের, তাদেরকে বলা হচ্ছে, একইভাবে আমাদেরকেও বলা হচ্ছে। তাহলে আমরা এখন বিশ্বাস করব, এই রাসূলকে সম্মান করব, তাকে কিন্তু মানব ও সহযোগিতাও করব তাকে। তো তিনি তো এখন নেই, আমাদের কাছে আছে কিতাব। এখন বিশ্বাস করব তাকে, সম্মান করব তাকে, ওই মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সম্মান করব এই কিতাবকে এবং কিতাবকে সাহায্য করব। তো কিতাবকে সাহায্য করা সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, অর্থাৎ যদি আমি যারা অবতীর্ণ করেছি সেটা মেনে নাও। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা এই সূরা আরাফেরই দেখেছি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত সূরা আরাফ। তো এখন সফলতার ব্যাপারটা স্পেসিফাইড করে দেওয়া হলো। সাতান্নর শেষ 3টি শব্দ, উলাইকা, ওই রকম যারা, এবং এটাই হলো হাসর আরবি ভাষায়, অর্থাৎ একেবারে নির্দিষ্টকরণ, ওই রকম যারা, কেবল তারা, হুম যদি আলাদা করে আসে, ওই রকম যারা, কেবল তারাই আল মুফলিহুন, একমাত্র সফলতার অধিকারী বা সফলতায় উত্তীর্ণ। কি গুণ লাগবে? বিশ্বাস করতে হবে কিতাবকে। আমাদের এখন রাসূল তো নেই, তো আমাদের এখন বিশ্বাস করতে হবে কিতাবকে, সম্মান করতে হবে কিতাব। এখন দেখবা এটা, হ্যাঁ, বিশ্বাস করতে হবে কিতাবকে, সম্মান করতে হবে কিতাবকে, সাহায্য করতে হবে কিতাবকে। এই যেটা আমাদের ভাই এনায়েত করে গেছে, এই জন্যই ঠিক সময় মতো মনে পড়েছে ওর কথাটা, যে সে একজন, আসলেই একজন কিতাবের সাহায্যকারী। মানে মানুষের কাছে যেভাবে দাওয়াত পৌঁছানো, কিতাবের কথা বলা এবং সেই মানুষটাকে নিয়ে আসা এবং সেন্টারে আমাদের সাথে যুক্ত করে দেওয়া কিতাবের সাথে। তো আমরা বিশ্বাস করি যে সফলতার মধ্যে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দেবেন। এটা আমরা আমাদের যতটুকু যা অভিজ্ঞতা হয়েছে কোরআন পাঠ অনুযায়ী, অত একটা মানুষ ক্ষমার যোগ্য কখন হবে? হ্যাঁ, ক্ষমার যোগ্য কখন হবে? তো আমরা যতটুকু জ্ঞান আল্লাহ তুমি দিয়েছো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা আমাদের ভাইকে সর্বাত্মক কোরআনের সহযোগী হিসাবেই আমরা পেয়েছি। কুলিয়া আইয়ুহান নাস, আয়াত 158, সূরা আরাফ। বলো হে মানুষ। এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে ছিলেন কার? আগের কিতাবের অধিকারীদের। এবার সর্বজনীন ঘোষণা। প্রেক্ষিতটা একটু ধারণ করো। প্রেক্ষিতটা বনি ইসরাইল যখন নিল না, কাদেরকে? অনুসারী মানে বিশ্বাসী, ওই দাবিদার, ইন্নালিল্লাহ, কিতাবের দাবিদার, বিশ্বাসী বলবো না। এখন কিতাবে বিশ্বাসী তো জিনেরা, ওইটাই তো দেখাতে যাচ্ছিলাম, যে কারণে তারা সাথে সাথে এই কিতাবকে শনাক্ত করতে পেরেছে। হ্যাঁ, দাঁড়াও, এখানে আল ইমরানের 52তে একটা জিনিস একটু দেখি আমরা। অর্থাৎ এই যে নবুয়ত রিসালাতের যে ধারাবাহিকতার যে সর্বজনীন একটা, সর্বকালীন একটা সংগতি, সেটা একটু আমরা দেখি। ফালাম্মা হাসা ঈসা মিনহুম আল কুফরা, অতঃপর যখন টের পেল বা অনুমান করতে পারলো বা উপলব্ধি করলো ঈসা, তাদের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হবে তাকে।
আল্লাহর রসুল প্রত্যাখ্যাত হচ্ছেন ধর্মীয় আলেম উলামার দ্বারা, যারা হত্যাও করতে পারত, হত্যার আদেশ আনতে গেছে। এটা যখন উনি আঁচ করতে পারলেন তখন ডাক দিলেন বাইরে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ। আমি এখানে আর যাব না, এখানে শুধু এইটুকুই। এগুলো তো এই আয়াত আমরা বহুবার পড়েছি, তোমরা জানো। খালি বলতেছি ট্রান্সফরমেশনটা, পরিবর্তনের ব্যাপারটা দেখাচ্ছে। অর্থাৎ তিনি যখন দেখলেন যে বনী ইসরায়েলের আলেম ওলামারা তাকে নিচ্ছে না এবং তারা ফাইনালি তাকে একদম মানে হত্যা করবে, এই আদেশ আনতে গেছে রোমে। এটা যখন উনি জানতে পারলেন তখন বাইরে ডাক দিলেন। তাহলে বনী ইসরায়েলের পারিবারিক গণ্ডির মধ্যে যে আল্লাহর কিতাবের মানে তোমার দায়িত্ব ছিল সেটা বাইরে এলো। এই মাল্টিনেশন হলো, এই খ্রিস্টবাদের উত্থান, ইহুদিবাদ থেকে খ্রিস্টবাদের উত্থান। ঠিক একইভাবে সূরা আরাফে 158-তে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, দেখেছো সেম কিনা? যে ছিল রাসূল আর নবী আল উম্মি, আগের জাতির সঙ্গে আল্লাহ তাআলা লিঙ্ক করেছেন কিভাবে? তোমরা যদি একে মেনে নাও, হলো। তো ইনি আবার সামনে বলছেন ইয়া আইয়ুহান নাস। এখানে যেমন ঈসা বলেছেন মান আনসারি ইলাল্লাহ, যখন প্রাক্তন ধর্মবিশ্বাসীরা তাকে রিজেক্ট করেছে। আর এখানে প্রাক্তন ধর্মবিশ্বাসীদের প্রেক্ষিতে একটা অফার দিয়েছেন আল্লাহ, আসবা, আসলে আসতে পারো। তাহলে সে কিন্তু তোমাদের ডান্ডা বেড়ি, শিকল বেড়ি সব খুলে দেবে, আর যে সমস্ত হারাম খাচ্ছিলে ওগুলো সব এখন বৈধ করে দেবে এবং অবৈধ করে দেবে যে সমস্ত তোমরা হারাম খাচ্ছিলে। হ্যাঁ, জীবনটা সচ্ছল করে দেবে। ইয়া আইয়ুহান নাস। তো ওখানেও সেই একই রকম মান আনসারি ইলাল্লাহ, আর এখানে এসে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি বার্তাবাহক আল্লাহর তোমাদের প্রতি, জামিয়ান, সকল মানুষ। হ্যাঁ, আর এখানে হলো আগে থেকে তারা অনেক বেডিটেড অনেক কিছু পরে বসে আছে। হ্যাঁ, এখন তাদেরকে অফার দিতে উঠে আসার জন্য। হ্যাঁ, আসো। তো কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। আচ্ছা, এখন দেখো আমি কার বার্তাবাহক? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, আমি তার বার্তাবাহক যার এই রাজত্ব, তারই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, তারই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ইউহয়ী, আসলে সেই শব্দ, তিনি জীবিত করেন, ওয়া ইউমীত, এবং তিনি মারেন। এখানে কিন্তু জীবন মৃত্যু বলতে কমনলি যে লাইফ অ্যান্ড ডেথ নট, যদি এই ডাকে সাড়া দাও সম্ভাবনা আছে তোমাকে তিনি জীবিত করবেন, যেটা আমরা আনফালে দেখেছি। আর তোমার কত 6 না, এর আগে 8:24 ওই মানকানা মাইতান কোথায়, এর আগের সূরায়। তো আলহামদুলিল্লাহ ফাআমিনু। আচ্ছা, তাহলে কি হলো? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়া লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহ। এখন তোমাদের কাজটা কি? এই যে ওপেন ঘোষণা, আগে দেখেছি সে নামিয়ে দেয় দুর্বহ বোঝা, ডান্ডা বেড়ি, হালাল করে সুন্দর জিনিস, হারাম করে খাবিস।
এগুলা রেসালাতের কাজ, রাসূলের কাজ। এখন তিনি আমাদেরকে ডেকে বলছেন, কাজ কি তোমাদের? এত দেখলাম যে তিনি, তারই সাম্রাজ্য, ওই আকাশ পৃথিবী, এবং তিনি ছাড়া মান্য কেউ নেই, এবং তিনিই মারেন, তিনিই জীবিত করেন। আমিনু বিল্লাহ। এখন বিশ্বাস আনো তোমরা এই আল্লাহতে, বিল্লাহ কিন্তু এই আল্লাহ, ওই কোই এক হ্যায় উপরওয়ালা চলবে না। হে ভগবান তুমি দেখছো সবই, চলবে না। ও গড। তো বিশ্বাসের ব্যাপ্তিটাকে বোঝো। আমিনু বিল্লাহি ও ইন্না লিল্লাহ। কথা বুঝছো? আমি তার বার্তাবাহক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি যখন চেতনাকে ট্রান্সফার করছেন যে আমি তার বার্তাবাহক, যার কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, কথা বুঝছো, এবং মানা যায় এমন কেউ নেই, কিছু নেই, তিনি ছাড়া, তিনি জীবিত করেন, তিনিই মারেন। ফাআমিনু, এই অবস্থায় বিশ্বাস আনো তার প্রতি। তা আমাদের বিশ্বাস তো খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাসের ব্যাপ্তি কোথায়? কথা বুঝছো? মনের মধ্যে যে অ্যাকোমোডেশন, আমাদের আল্লাহকে বিশ্বাস করি কিভাবে? যা কিছু অস্তিত্বমান, অথবা দেখছি অথবা দেখছি না, সবের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি। সব কিছুর উপরে তার কর্তৃত্ব চলে, অ্যাজ ওয়েল মি। এবং তাকে ছাড়া কাউকে মানা যায় না। এই কারণেই আমি শুধু তাকে মানছি, যেহেতু এটা অনিবার্য। তো এই অনিবার্যতা কি তুমি বোঝো? বুঝি না। আমার সংসার আছে না, রান্না বাড়া আছে না, আখির কত কাজ। হ্যাঁ, ছাগলরে খাওয়াই, লাঠি দিয়ে পাতা বাড়ি, কত কাজ আমার এই লাঠি ধরতে। হ্যাঁ, বুঝছো? তাহলে এখন আসো, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন তুমি আগে বিশ্বাস আনো আল্লাহতে, তারপর আনো তার কিতাবে। নবী, আচ্ছা, রাসূলিহি এবং ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন নবী আল উম্মি। আবার সেই তিনটা, তুমি বার্তাবাহকের উপরে সেই বিশ্বাস আনো, এবং যে বার্তাবাহক নিজে কিতাব জানে না, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। এইটুকু কিন্তু বাকি কথা। তার যোগ্যতা শুধু এতটুকুই, আল্লাহকে বিশ্বাস করে এবং তার কথা বিশ্বাস করে। পেয়েছো? রাসূলের ডিগ্রি পেয়েছো, বাস। কালিমাতিহি, হ্যাঁ, ওটা তো পরে আমাকে বলছে, তুমি আগে কোথায় আছো সেটা দেখো না। সে বিশ্বাস করে আল্লাহকে এবং তার সমুদায় কথা, এইটা তার যোগ্যতা। আমি কি তা করি? আল্লাহকে বিশ্বাস করি এবং তার সব কথা বিশ্বাস করি। বুঝেছেন? তো নিজের যোগ্যতাকে যাচাই করে নাও। কোরআন বারবার পড়া কেন? এই কারণে বারবার পড়া। ওয়াত্তাবিউহু, অতএব তোমরা মেনে নাও বা মেনে চলো একে, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পরিচালনায় পরিচালিত হতে পারো। তো আমরা আলহামদুলিল্লাহ শেষ করব। আমরা ওই জায়গাটা আবার একটু গিয়ে তারপর শেষ করবো। হ্যাঁ, যে আমরা জীবিত নই, আমরা মৃত, এটা তো আমরা দেখেছি, তাই না? তো মান কানা মাইতান ফাহিয়াইনাহু, কথা বুঝছো? তারপর আমরা জীবিত করেছি তাকে, কথা বুঝছো? তারপর এখন সে চলছে মানুষের অন্ধকারে। তো আমাদের সামনে কিতাব শোনার পরে, কিতাব যা কিছু এ নিয়ে আমরা আলোচনা করলাম, মুসার কিতাবের পরে 6 নম্বর সূরার আয়াত 122। তো মুসার কিতাবের পরে আমাদের যে উত্তরাধিকার, যে আমরা কিতাব কিভাবে ক্রমান্বয়ে আসলো,
বিশ্বাস কিভাবে ক্রমান্বয়ে আসলো এবং আমরা আগের লোকেরা কি করেছে সেই ব্যাপারে আমাদের আগ্রহ থাকা না থাকা অনেকগুলো বিষয় আমরা এখানে আলোচনা করলাম। আমরা এখানে মূল সূচনা যেখান থেকে করেছিলাম জিনদের বিশ্বাস পাওয়ার ব্যাপারটা। আমরা প্রসঙ্গের একটা গুটানোর মধ্যে চলে আসি, প্রসঙ্গটাকে এখন গোছাই। আমরা এলোমেলো তো হয়ে যাইনি, আমরা বিশৃঙ্খল কোনো কথাও বলিনি, আলহামদুলিল্লাহ। তাই না? আমাদের সূচনা হয়েছিল কোত্থেকে? সেই জিনদের সূরা জিন থেকে, তারপর সূরা আহকাফ, অর্থাৎ জিনেরা কেমন করে এই কোরআন শুনতে পেল, তারপর তাদের রিয়াকশন কি ছিল, তারা কি করেছিল যেটা আমরা করি না। করি না কেন সেটা সন্ধান করতে এসেছি। আমরা জীবিত হইনি। বুঝছো? জীবিত হইনি। এখন কে কে মৃত থাকবা আর কে কে জীবিত হবা? জীবিত হইতে গেলে কিন্তু রাত্রিরে খাড়াইতে হবে। কি বলে আগে কি বলে? বসে থাকতে পারো। দাঁড়ানোটা প্র্যাকটিস দাদা। তুমি একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করো, যতটুকু পারো। বসে পড়ো, আল্লাহ তো বলছে ইল্লা কালিল। অনুমতি আছে, বসলেও সেটা দাঁড়ানো হয়ে যাবে। অনুমতি আছে, তুমি দাঁড়াও, পাশেই চেয়ার রেখে দাও। হাজিরাটা ইম্পর্টেন্ট। এক মিনিট তুমি দাঁড়াও, যতটুকু পারো। যেই খারাপ লাগে বসে পড়ো। প্রথমে 1 ঘন্টা, প্রথমে আধা ঘন্টা, প্রথমে 1 ঘন্টা, তারপর 1.5 ঘন্টা, তারপর 2 ঘন্টা, আস্তে আস্তে পারো। কিন্তু রাতের অনুশীলনী ছাড়া কোরআন আত্মস্থ করা হবে না। অর্থাৎ কোরআন আত্মস্থ করা মানে কোরআন পাওয়াই হবে না। জসিম এবার মন খারাপ করছে। রাত্রে পড়ে, ওই যে পড়তে থাকলে পড়তে থাকে, আবার ঘুমাইলে ঘুমায় থাকে, ওইটাকে ব্রেক করতে পারে না। আরে আল্লাহ সাক্ষী হয়ে গেল কত মানুষ। সরে তো আলহামদুলিল্লাহ। তো এখন এখানে ওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু, আমরা আমাদের অবস্থানটা দেখে নেই, শনাক্ত করে নিই যে আমরা এখনো জীবিত হইনি। জীবিত না হওয়ার কারণে ওয়া জাআলনা লাহু নূরান, এবং আমাদেরকে আল্লাহ আয়োজন করে দেননি একটি আলো, ইয়ামশি বিহি ফিন নাস। আচ্ছা, এখন এইখানে আমি আমার একটা নমুনা তোমাদেরকে দেখাই। যেমন আমি কোনো দাওয়াত বলো, মানুষের বাসায় যাওয়া বলো, বা এখানকার তাগুতি যত, অর্থাৎ এই পার্থিব জগতের যত কিছু আছে, আমি খুব অবলীলায় না করে দিতে পারি। না ভাই সরি, আমি যাব না। মানে অর্থাৎ যার কথা না করা, কল্পনাই করা যেত না, এই আমি তাকে এখন বলে দিতে পারি। তো এইটাকে আল্লাহর দেওয়া গিফট মনে করে যে আল্লাহ হয়তো আমার দিকে মুখ ফিরে তাকিয়েছেন, আমি পারছি কেমন করে। বুঝছো? তাহলে পড়ার মধ্যে একটা আলো কি দেখতে পাও, অর্থাৎ একটা বুঝ কি দেখতে পাও যখন পড়ি? এই মেয়েটা বলুক, তুমি কি বোঝো যে আমি যখন পড়ি তখন আমি যে এটা বুঝি, এটা বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারো? হ্যাঁ, আগে তো বুঝিস না, বুঝিস যে আমি, হ্যাঁ। এই মেয়েটা, আমি যখন পড়ি তখন তো না, আমি আমার কথা বলছি। তো আমি তো তোমাকে আমার এখানে উঠিয়ে আনতে চাই, তোমার চেষ্টা করো। বুঝো না এই কথাটা? তো চেষ্টা করতে হবে। তো চেষ্টার যেই যেই পদ্ধতিগুলো আল্লাহ কিতাবে দিয়েছেন, আমি সেই চেষ্টাগুলো ঠিক সেইভাবে করেছি, এইটা তোমাকে জানালাম। এবং এটা খুব কঠিন কিছু না, ওইটা বলার জন্য যে দাঁড়িয়ে দেখো, খুব কঠিন কিছু না। আজকে কি দাঁড়ালো? যেটা শুনে জীবিত হয়ে গেছে, আমরা জীবিত হতে পারিনি। এজন্য আমরা আলো পাইনি। আলো পাইনি, কারণ কাকে আল্লাহ আলো দেবেন? জীবনদাতাও তিনি, আলোদাতাও তিনি। আমান্না বিহি হইছে সাথে সাথে। আমাদের ক্ষেত্রে এটা ঘটতেছে না। হ্যাঁ, বুঝছো?
এখন এখানে এই যে বিপরীত যে উদাহরণটা আছে কামান, তা এখন যাকে আমরা জীবিত করেছি, যাকে আমরা আলোর আয়োজন করে দিই, যে যে চলছে সেই আলো দিয়ে মানুষের মধ্যে শিখি, তার মতো মাসালুহু ফি যুলুমাত, মাসালুহু ফি যুলুমাত, ধরনটা তার এমন যে আছে গহীন অন্ধকারে, লাইসা বিখারিজিম মিনহা, লাইসা বিখারিজিন মিনহা, আদৌ সে সেখান থেকে বের হতেই চায় না। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আমরা কি এরকম? খারিজিন মিনহা। এরও এটা ওই কেউ বের করার নেই। হ্যাঁ, যেটা বলছেন এখন ওইটা নেই, কারণ পরবর্তী কথাটুকু হ্যাঁ, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। হ্যাঁ। ওভাবে যারা এই কিতাবকে অস্বীকার করবে, অর্থাৎ এই কাফের এখানে কারা, যারা জীবিত হতে চাইবে না, হ্যাঁ, অন্ধকারে থাকাই ভালো মনে যায়। থাকো। তো এইবার আমরা সমাপনের দিকে যাচ্ছি। আমরা আবার আহকাফে যাব। আহকাফে গিয়ে আমরা জিনদের ব্যাপারটাকে দেখব, যে কালু ইয়া কওমানা ইন্না সামাইনা কিতাবান। আমাদের সঙ্গে মিলটা এই জায়গাটায় ওয়াজিজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন। হ্যাঁ, 46-29 যখন আমরা ঘুরিয়ে আনলাম তোমার দিকে একটা ছোট্ট দল জিনদের, ইয়াস্তামিউনাল কোরআন, ইস্তামিউনাল কুরআন, খুব ভালো করে বা মনোযোগ দিয়ে শুনতে পারে এই কোরআন। এখন খেয়াল করো যে তোমাদেরকে এখানে কে এনেছে। এইখানে কি আল্লাহ আঙ্গুল দিয়ে তো দেখায় দিলা, বুঝতে কি পারো? আমাকে এই ঘর চেনা লোকে, আমাকে এখানে নিয়ে আসলো কে? বুঝো, তুমি যদি বুঝতে নাও পারো তাহলে আগে বলতে শেখো যে আমাকে আল্লাহ নিয়ে আসছেন। আমার কথাটা বোঝো, তাহলে উল্টো দিকে কেমন করে যাবা? অর্থাৎ আমাকে কোরআনের কাছে আল্লাহ নিয়ে গেছেন। হায় হায়, আমি তো এটা মনে তো হয় না। তাহলে জানা অর্থাৎ অবগতি বা জানা এবং উপলব্ধি। আমি জানি, ভাই বলেছেন বা পড়ে শুনিয়েছেন আমাদেরকে যে আমরা যেখানে আসতে পেরেছি আল্লাহ এনেছেন। হায় হায়, তাহলে আমার অবস্থা। আল্লাহ আমাকে এক জায়গায় নিয়ে গেছেন, কি জন্য নিয়ে গেছেন? কোরআন শুনতে নিয়ে গেছেন। এখন আমি কি শুনি? বুঝলো? অর্থাৎ নিজেকে দায়ী করতে শেখো, নিজেকে একটা ঋণাত্মক অবস্থার মধ্যে বাঁধতে শেখো। তাহলে তারা যখন সেখানে আসলো, ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু আনসিতু, আনসিতু, একে অপরকে বলল চুপ। ফালাম্মা কুদিয়া, ফালাম্মা কুদিয়া, অথবা চুপ করে যখন শোনা সম্পূর্ণ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুদবিরিন, ওয়াল্লাহু ইলা কাওমিহিম মুনজিরিন, ঘুরে চলে গেল তাদের জাতির কাছে মুনজিরিন, সাবধানকারী হয়ে। তাহলে তাদের একবারের শোনাই যথেষ্ট হলো। তা এখন তাদের যে আত্মকথন, তারা কারা, পরিচয় পাওয়া গেল। ইয়া কওমানা, ইয়া কাওমি, জাতির কাছে গিয়ে যখন বলল, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদে মূসা, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, আমরা একখানা কিতাব শুনে এসেছি, অবতীর্ণ করা হয়েছে মূসার পর। তাহলে তওরাত কিন্তু যে কিতাব না, তওরাত তো হিকমা। তওরাত কিন্তু কিতাব না, এটা কি তওরাতেরই হিকমা। এটা কি রেফারেন্স? হ্যাঁ, আরো রেফারেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, না না, এই ইঞ্জিল কিতাব নয়, ইঞ্জিল হিকমা। আরে আল্লাহ, আমি কি বলি? তাহলে এখন উনজিলা কিতাব, ওটা কিতাব, কিতাবেরই ইলাবোরেশন হলো ইঞ্জিল। আচ্ছা, উনজিলা মিন বাদে মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আচ্ছা, এই কথাটা তারা বুঝলো কেমন করে? এখন এখানে বাইনা ইয়াদাইহি এর ব্যাপারটা আমরা দুই ভাবে নেই। একটা হলো যে তার সামনে যেটা আছে, যেটা আমাদের প্রচলিত তর্জমা, অর্থাৎ আগের নাজিল করা কিতাব, ওটাই আমরা দেখি কোরআনের সামনে আগের নাজিল করা কিতাব। কিন্তু এই জিনেরা উপলব্ধি করতে পারলো সমকালীন ঘটমান সব উপস্থিত ঘটনা। আশ্চর্য ব্যাপার, পেট খালি হয়ে আসছে।
তখন গলা খুসখুস করে, পেট খালি হয়ে আসলে গলা খুসখুস করে। তাই চুপ। तो कौलू या कौमना इन्ना समेना किताबन उन्जिला मिन बाद मूसा मुसद्दिकन लिमा बैन यदैहि यहदी इलल हक। ये हदीद अल-हक তারা শনাক্ত করতে পারলো করে পরিচালিত করে সত্যের দিকে, ওয়াইলা তরিকের মুস্তাকাই, व इला तरीक़ल मुस्तकीम। এবং সেই দিকে যেদিকে পথ নিশ্চিত স্থির। এখন এখানেই এটা বললো, দেখো এখানে খেয়াল, এদিকে খেয়াল করো, ইয়া কওমানা, या कौम হে জাতি আমাদের, আজিবু দাঈ আল্লাহ। अजीबु दाई अल्लाह। তো কোরআন শোনার পরে যে দায় আপনা থেকেই আমাদের ঘাড়ে চলে আসে, সেটা হলো এইটা। তো যেহেতু আমরা জীবিত নই, আলো হাতে দেওয়া হয়নি, ঘাটতিগুলো আমরা দেখলাম এখানে। অর্থাৎ কিতাব আমাদের এখানে জীবিত বলতে, আমি এটাকে আর একটু সংক্ষেপে যদি বলি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। অর্থাৎ জীবন চেতনা, জীবিত মানেটা কি? জীবিত তো আমরাও ইন এ সেন্স আছি, কোনো একটা অর্থে তো আমরাও জীবিতই। আমরা তো আর মরা লাশ না কবরে, একটা মরে যাওয়া মানুষ আর একটা জীবিত মানুষ। কিন্তু কিতাব যাকে জীবিত বলে, সে আসলে জীবিতের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই, যেই লোকেরা অনন্তকালের জীবনকে একাকার করে দেখতে পারে না। ওটাকে আমরা জীবন চেতনা বলবো। হ্যাঁ, অতীত এবং ভবিষ্যৎ। ওই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তো দেখেন আরেকটা পরিচয় দিছে, হলো তুমি মৃতদেরকে শোনাতে পারবে না, বধিরদেরকে শোনাতে পারবে না, যখন তারা মুখ ঘুরিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তার মানে ওই লোকগুলো ওই যে মৃত, চেতনা নেই, তারা শুনে মুখ ঘুরিয়ে চলে যায়। চলে যায়। মানে আমার চেনার জন্য আমি বললাম। হ্যাঁ, সুন্দর। তাহলে এখন এই কথাটা বুঝছো, তাহলে জীবন চেতনা আসলে কি? জীবন চেতনা মানে মৃত্যু মানে আমার এখান থেকে চলে যাওয়া। পরীক্ষা দিতে এসেছিলাম, পরীক্ষা দিয়ে চলে যাব। এখানকার মৃত্যু আমার কাছে কোনো ঘটনা নয়, কারণ আদৌ আমি এখানকার লোকই না। এখানকার জীবনটা আমার স্বপ্নে দেখা একটি রাতের মতো, আর নাথিং। স্বপ্নে যেমন আমি জীবন্ত দেখি সবকিছু, প্রকৃত বাস্তবতায় অদৃশ্য জগতের তুলনায় এখনকার যে দৃশ্যমান জগৎ, এটা আমার কাছে একটা স্বপ্নে দেখা বাস্তবতার মতো। এর আদৌ কোনো কিছু বলছে যে এর কোনো কিছুই বাস্তব না। তো ইয়াহদি ইলাল হক ওয়া, আচ্ছা তাহলে ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম হলো। এবার আবার চলে যাব সূরা জিনে। আচ্ছা, এখানে নোটিশটাও করে দেওয়া হলো, ওমান লাম ইয়াজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিজিন। এই কথাটা খুঁজতে ওখানে যেতে চাইছিলাম, এটা এখানে আকাবের 32। এখন ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ, এবং যারা সাড়া দেবে না আহ্বানকারীকে আল্লাহর, অর্থাৎ কিতাব, অর্থাৎ কিতাব এবং কিতাব নিয়ে যারা কাজ করব, এরা যেমন মুনজিরিন হয়ে গেল কিতাব শুনে। এটা তো তাদেরই ভাবনা ছিল হ্যাঁ শোনার আগে, হ্যাঁ যে আমরা অক্ষম করে দিতে পারবো, এখন তারা আবার ঘোষণা দিচ্ছে। তো যেহেতু তারা ভাবতে পারতো যে আমরা আল্লাহকে অক্ষম করে দিতে পারবো, আল্লাহ কোরআন শুনিয়েছে, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা সম্পর্কে, অনন্তকালের জীবন সম্পর্কে যে স্বকীয় ভাবনা তোমার মধ্যে, এইটা বারবার করে দেখা, যে আমি কি ভাবতে পারি যে আসলে একটা জীবন এমন আছে যেখানে কোনো মরণ নেই। আমি সেই জীবনেরই একটা অংশ এখানে কাটাতে এসেছি। আমিও সেই মানে যাকে বলে যে অমর জীবন বা অন্তহীন জীবনেরই অধিকারী। তার ফাঁক থেকে ছোট্ট একটা গোল্লা বানিয়ে আল্লাহ একটু সময়ের জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, একটু যাচাই করে দেখতে। দেখো, তোমার শ্রেষ্ঠত্বের ব্যাপারে জিনেরাও আপত্তি করেছে, ফেরেশতারাও আপত্তি করেছে, তুমি একটু দেখাও যে তুমি পারো। বেশ, মানে আমরা ট্রানজিট পিরিয়ডে আছি আর কি, এইটা। মানে আমি তুমি যে কারণে সৃষ্টি করেছি, তুমি একটু দেখিয়ে দাও যে আসলে তুমি সেটা যোগ্য। আবার ট্রানজিট পিরিয়ড, আমরা এখন ওই যে কি আছে? রেসলিং এর মধ্যে আছি।
তাহলে এখন ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিদিন ফিল আরদি, এইটা ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া। ঠিক এই সূরার তোমার আরাফে যেটা দেখেছি যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তো কোনো অভিভাবক নেই উলাইকা হুম ফি দালালিম মুবিন। তো আলহামদুলিল্লাহ সূরা জিনে আর গেলাম না। সূরা জিনের ওদের যোগ্যতা এই ছিল যে তারা ভাবতে পারতো, কথা বলছে ওখানে যে ইন্না জানান্না, ও তারপর এখানে যেটা আমরা দেখাতে চাইছিলাম যে এটা এটা গেল যে হ্যাঁ, দাঁড়াও, আচ্ছা এখানে কোরআনের ব্যাপারে, কোরআনের ওহী হওয়ার ব্যাপারটা এখানে যে আমরা আগে আকাশে বসে থাকার জায়গা পেতাম, আয়াত 9, এখন গিয়ে দেখি সব একদম ভরে আছে, সব কঠিন পাহারায়, যেই কিছু শুনতে যায় উল্টো গোলা খায়। তার জন্য বুঝেছো কথাটা? ওয়ান্না ওয়ান্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি, আমরা জানি না মন্দ কিছু পরিকল্পনা করা হচ্ছে যারা আছে পৃথিবীতে, অথবা ভালো কিছু তাদের জন্য। তাহলে আকাশ সিল্ড কেন, সিল্ড কেন, বন্ধ কেন? যে আকাশ এক সময় খোলা ছিল কোরআনের আগ পর্যন্ত, কথা পাস হতে পারতো, ফেরেশতাদের কথাবার্তার আগমন গমনাগমনের মাঝখানে, বন্ধ কেন? তার মানে কোরআনকে সম্পূর্ণ ও সিকিউরড করা হয়েছে ওহী নির্ভরতার জন্য। তারজুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা, তাই না, ইয়াউমিন 50 আলফা সানাতিন, 50,000 বছরের দূরত্বে যায় চেতনা, যদি আমি অ্যাচিভ করতে পারতাম, এবং তার সঙ্গে ফেরেশতারা চলে যেত সেখানে প্রতিদিন আমার রোজ কন্ট্রাক্টের জন্য। না, লা তাজাল বিল কোরআন। তাহলে এখানে আরেকটা জিনিস, হ্যাঁ আচ্ছা, এখন এখানে তাদের যে ব্যক্তিগত কোয়ালিটি, এটা তারা সমাজকে কিভাবে অবজার্ভ করছে। ইন্না মিন্না সালিহুন, ইন্না মিন্না সালিহুন, আমাদের মধ্যে ভদ্রলোক আছে। আমি এই শব্দটা ব্যবহার করলাম। আমাদের সমাজের যে অবস্থা, ইন্না মিন্না, কার্যত আমাদের মধ্যে থেকে, ও আন্না মিন্না, এবং আরো এই যে আমাদের মধ্যে থেকে সালিহুন সালিহুন আছে, সৎকর্মশীল বলবো না, ভদ্রলোক বলবো। ওয়া মিন্না দুনা যালিক, মিন্না দুনা যালিক, কিন্তু আমাদের মধ্যে এর বাইরে সব। আর আমাদের যারা, তারা সব দুনা যালিক, অর্থাৎ ওই সালিহুন নয়। কুন্না তারায়কা কাদাদা, কুন্না তারাইকা কিদাদা, আমরা, হ্যাঁ কিদাদা, আমরা বহু ভাগে বিভক্ত। আমাদের মধ্যে শর্ষিনা চর্মনায় দেওয়ানবাগের অভাব নাই। কোনো অভাব নেই। এখন সেই পরিপ্রেক্ষিতে আমাদের কথা শেষ, আজকে শেষ আয়াত, ওয়া আন্না জানান্না, ঠিক যেইখান থেকে শুরু করেছিলাম আমরা, আয়াত 12 থেকে শুরু করেছিলাম, ওয়া আন্না জানান্না লান নুজিজাল্লাহ, লান নুজিজাল্লাহ, যে আমরা কিছুতেই অক্ষম করতে পারবো না আল্লাহকে ফিল আরদি, ফিল আরদি, এই পৃথিবীতে। এখন তুমি আমি একটু দাঁড়াবো। আল্লাহর কথা আমরা শুনেছি, আল্লাহর কথা আমরা জেনেছি। এখন আমি যদি এই মতো না হয়ে উঠতে পারি, তাহলে যেই কথা আল্লাহ আমার জন্য বলেছেন যে তোমার এই সমস্ত বিপদ হতে পারে, সেগুলো থেকে রক্ষা পাবো? যে আল্লাহর কোনো পরিকল্পনা যা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা অন্য কিছু করে তাকে অক্ষম করতে পারব না। তার কোনো নিয়মকে, তার কোনো নীতিকে আমরা অকার্যকর করতে পারবো না। ওয়ালান নুজদাহু হারাবা, হু হারাবা। দেখো, ওয়ান্না লাম্মা সামি'না আল হুদা, আন্না লাম্মা সামি'না, এবং এ কারণেই যখনই আমরা শুনলাম আল হুদা, আরে একমাত্র পথ, একমাত্র পরিচালনা, আমান্না বিহি, আমান্না, সাথে সাথে আমরা বিশ্বাস এনেছি তার প্রতি।
ফামান ইউমিন বিরাব্বিহি, এখন যে বিশ্বাস আনবে তার প্রতিপালকে, ফালা ইয়াখাফু বাকসান ওয়ালা বাকসান, বঞ্চনার, ওয়ালা রাহাকা, ولا رهق আর না কোনো মানে তোমার যাকে বলে যে রাহাকা বা বঞ্চনার শিকার হবে না সে। আলহামদুলিল্লাহ। তো কোরআন তো এর তো কোনো শেষ নাই, যতই পড়ি। আমরা একটা আজকের জন্য বিরতি নিলাম। আমার এই নাই একটু কথা আমি খোলা থাকতেই বলে দিই কথাটা। কোরআনের যে আমাদের একবার একটা অধ্যায় পড়ার যে ব্যাপারটা, সেটা তো হলো সামান্য একটু 1 মিনিট একটু সময়। কিছু জিনিস আমরা ভাই বোনেরা সকলে বিষয়টা আমরা ইমানের ধারাবাহিকতা শুরু করেছিলাম আমাদের টপিক আলোচনায়। বহুদূর আমরা গেছি, এর আগেই রমজান এসে গেছে, তো আমরা তেলাওয়াত শুরু করেছি। জসিম একটু খেয়াল করবো। এখন কিছু টপিক করা যেতে পারে, এটা তোমাদের মতামত চাচ্ছি আমি। দূরের ভাই বোনেরও টেলিফোন করে জানাবো আব্দুল কাইয়ুমকে। ইয়াকিন অর্থাৎ এর বাস্তবতা কি? ইয়াকিন শব্দটি আরবি, এর মানে কি, বাস্তবতা কি, কোরআন কিভাবে আমাদেরকে ইয়াকিনকে দেখায়। ইয়াকিন দাঁড়াও, আমি বলছি কথাটা। তারপরে আছে তসদিক। তসদিক সত্যায়িত করা, তয়াকার দন্তস্ব দয় দীর্ঘিকার কয় ব। বুঝছো জসিম টপিকগুলো? তারপরে শাহাদাত। শাহাদাত, হ্যাঁ শাহাদা লিখতে পারো, লিখে রাখো প্রত্যেকে যার যার কাছে। তারপরে কোরআন, অর্থাৎ কোরআনে কোরআন শব্দটি কোন কোন জায়গায় কি কি প্রেক্ষিতে এসেছে। জিকির, ذكر এর বাস্তবতা কি। শরিয়ত, কোরআনে কি শরিয়ত আছে? আচ্ছা, ইলহাদ। ইলহাদ রস্বই ল হয়াকারে হা দ। দিন, دين তারপরে কারা আ, পড়া। মুশরিক, ফাসিক, মুনাফিক গেল। ইতা দেওয়ার ক্ষেত্রে, ইনফাক, এগুলো কি আসলে বাস্তবতা কি। সাদাকা, তা ইতা, ইনফাক, সাদাকা। আচ্ছা, তারপরে আইন, তারপরে বাসার, তারপরে আফইদা। আইন চোখ, বাসার দৃষ্টি, আফইদা অর্থাৎ এটা কি? অন্তর, অন্তর তো কল্প। তারপরে অর্থাৎ কানের পরে শ্রুতি এবং স্মৃতি, শুনতে পারা এবং মনে রাখতে পারা, শ্রুতি এবং স্মৃতি। তো এইরকম আরও একটা ব্যাপার আমি সর্বশেষে জানিয়ে দিই। আমি যে কোনো সময় চলে যেতে পারি, তো আল্লাহ তাআলার জীবন হায়াত মুহূর্ত সবার হাতে, আল্লাহর হাতেই। তো যেই ব্যাপারগুলো আমি সতর্ক করতে চাই, নবী রাসূলরাও কিন্তু শয়তানের হাত থেকে নিরাপদ নয়। তাহলে যেই ব্যাপারটা আমরা খুব ভালো করে দেখি না, শয়তানের ক্ষমতা সম্পর্কে আমাদের একটা সচেতনতাটা আরো স্পষ্ট এবং পরিষ্কার হতে হবে। যে আমি তো আল্লাহর কাছে যেতে চাই, যেতে কে দিচ্ছে না। এই বাধাটা আসলে কিসের? শুধুই কি আমি, অথবা এর পেছনে আর কোনো কারণ আছে? তো আজকের মধ্যে এখানেই শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কি ব্যাপার মানে